Hello friends, welcome to my channel Sonali's World and welcome to a new vlog। এই ব্লগটা ছাড়া তো অল্প একটু লেট হয়ে গেল। এটা ছিল শ্রাবণ মাসের প্রথম সোমবারের ব্লগ। তো তার আগের দিন দেখো আমার কাছে সবাই চলে এসেছিলো মেহেন্দি পরে নিতে। সেদিন অনেক রাত অবধি সবাইকে মেহেন্দি পরিয়ে দিয়েছিলাম। তারপর হচ্ছে এটা নেক্সট ডে, যেদিন আমরা সবাই এবার পুজো করতে যাব। ওই জন্য সবাই যেহেতু গ্রিন পরছে, আমিও ভাবলাম তাহলে আমার এই গ্রিন স্যুটটা রয়েছে, যেটা আমি যখন পাঞ্জাবে গিয়েছিলাম তখন সেখান থেকে নিয়ে এসেছিলাম, ভাবলাম সেটাই পরে নিই। এর আগে এটা একবারই পরেছিলাম, তাই এটা পরে দেখো রেডি হয়ে গেছি। এবার কিছু জুয়েলারিগুলো পরে নেব। এই জুয়েলারিটা হয়ে গেল অনেক দিনই, আমি নিয়েছিলাম আমার নিজের জন্যই। এইটা অ্যাকচুয়ালি আমি গিয়েছিলাম কিছু রিংস নিতে গিয়ে পর আমার এইটা খুব পছন্দ হয়ে যায়, তাই আমি এই সেটটা পুরো নিয়ে নিয়েছিলাম দেখো। আর এটা নিয়েছিলাম আমি জুয়েলারি গার্ডেন থেকে, যেটা আমাদের দুর্গাপুরে রয়েছে। আমি এটা সিটি সেন্টার ব্রাঞ্চ থেকে নিয়েছিলাম। পছন্দ করতে গেছিলাম এই রিংটা নিয়ে পর ভাবলাম আরও কিছু কালেকশন দেখে নিই। ওই নেকলেসটা আমার খুব পছন্দ হয়ে গেছিলো, তাই নিয়ে নিয়েছিলাম। তোমরা কমেন্ট করে জানিও কীরম হয়েছে নেকলেসটা। দিয়ে পর দেখো এবার ওইগুলোই পরে রেডি হয়ে নিচ্ছি। আর এই ব্রেসলেটটাও আমি আগের বছর দুর্গাপুজোর সময় নিয়েছিলাম। তোমাদের আমার এই ছোট্ট কালেকশনটা কীরম লাগছে আমাকে কমেন্টে কিন্তু তোমরা জানিও। দিয়ে চলে এলাম এবার আমরা সবাই মন্দিরে। পুজোর সব জিনিস আমি সব আগেই গুছিয়ে নিয়েছিলাম, তারপরেই রেডি হয়েছিলাম। আর এখানে দেখো এসে পর প্রথমেই পুজো করে নিচ্ছে ওম আন্টি। আমরা যে সময়টায় গিয়েছিলাম মন্দিরটা অনেকটাই ফাঁকা ছিল, তাই ভালোভাবে আমরা পুজো দিতে পারলাম। আর এটা আমরা বাইরে কোথাও যাইনি, আমাদের ক্যাম্পের ভিতরেই মন্দির রয়েছে, তো সেইখানেই গিয়েছিলাম সবাই শিবের মাথায় জল দিতে। আর যেহেতু আমাদের শ্রাবণ মাস পড়েছে 18 তারিখ থেকে, তো এই সোমবারটা আমাদের প্রথম সোমবার ছিল, তাই আশেপাশেটা অনেকটাই ফাঁকা ছিল। এবার ওম আন্টি পুজো করে নিচ্ছে। ওম আন্টি হয়ে গেলে পর মা করে নেবে, তারপর আমি করব। এইখানে আমাদের মন্দিরে দুটো শিবলিঙ্গ রয়েছে। একটা দেখো ওই সাইডটাতে রয়েছে, ওইখানেও অনেকজন পুজো দিচ্ছে। আর একটা ছোট করে এই সাইডটাতে রাখা রয়েছে, এইখানেও ভাবলাম ফাঁকা আছে, তাহলে এইখানটাতেই পুজো দিয়ে দিই। তাই আমরা এইখানটাতেই পুজো দিয়ে দিচ্ছিলাম। ওম আন্টির পুজো হয়ে গেলে পর এবার মা পুজো দিচ্ছে দেখো। সেদিন আকসারা স্কুল ছিল, তো আকসারা খুব এক্সাইটেড ছিল আমাদের সাথে মন্দির যাওয়ার জন্য, কিন্তু ও যেহেতু স্কুল ছিল আন্টি তাই ওকে নিয়ে আসেনি। আর আন্টি তাই ভেবেছিল ওই স্কুল গেলে পর তাড়াতাড়ি করে আমরা পুজো দিয়ে বাড়ি চলে আসবো, ও যেন জানতে না পারে, দিয়ে ওকে বিকালবেলা নিয়ে যাবে। দিয়ে যখন আমরা মন্দিরে যাচ্ছিলাম তখন ও ঠিক ওর স্কুল রাস্তা দিয়ে আমরা মন্দিরে যাই, তো ওই রাস্তাতে ওর স্কুল পড়ে। তা যেই আমরা ওই রাস্তা দিয়ে যাচ্ছিলাম, ঠিক তখন স্কুলের বারান্দাতে দাঁড়িয়েছিল হয়। দিয়ে পর ও দেখতেই ওইখান থেকে আন্টিকে দেখে ফেলেছে আর বলছে মা করে। দিয়ে আন্টি বলে যা ভিতরে যা। আর ও তো পুরো রেগে গিয়েছিল, যেহেতু ওকে না নিয়ে আমরা মন্দিরে চলে গিয়েছিলাম। তো ভাগ্যিস স্কুলের ভিতরে তো কান্নাকাটি করেনি, কিন্তু তোমরা লাস্টে দেখবে ও কীভাবে রেগেছিল। আমরা যখন মন্দির থেকে আসছিলাম তখন ওকে সাথেই নিয়ে এসেছিলাম, তার জন্য আমরা কিছুক্ষণ মন্দিরে বসেও ছিলাম যে একবারে ছুটি হয়ে গেলে ওকে একবারেই নিয়ে আসবো। তো তোমরা ভিডিওতে কন্টিনিউ করতে থাকো, ওর রাগ দেখতে পাবে ভিডিওর লাস্টে। আর দিয়ে দেখো মা পঞ্চামৃত বানিয়ে দিয়ে দিল শিবের মাথাতে। এবার দিয়ে দিচ্ছে আতপ চাল আর ঘি মধু, এগুলো তো লাগিয়ে দিয়েছিল, প্রথমে জল দিয়ে দিয়েছিল। এবার কুমকুম দিয়ে নিচ্ছে। কুমকুম দিয়ে নেওয়ার পর অলমোস্ট মায়েরও পুজো কমপ্লিট হতে এসছে। আর আজকে আমার ক্যামেরাম্যান ছিল না, তাই আমার আর কেউ ভিডিও নেয়নি, আমি সব নিয়ে নিলাম। ওই জন্য মা আর আন্টির পুজো দিতে একটু করে ভিডিও। সকাল থেকে ভিডিওটা স্টার্ট করা হয়নি, হঠাৎ করে পরে মনে পড়লো না একটা ছোট ব্লগ করাই যেতে পারে, তাই ছোট করে একটা ভিডিও করে নিয়েছিলাম সবারই।
দিয়ে পর মা এবার দেখো বেলপাতা দিয়ে দিচ্ছে, দিয়ে পর ফল প্রসাদ টসাদ দিয়ে মায়ের পুজো অলমোস্ট কমপ্লিট। মা এবার প্রণাম করে নিচ্ছে আর ওম আন্টির পুজো ওই সাইডে দেখো কমপ্লিট হয়ে গেছে। দিয়ে এবার দেখো চলে গেল মা আরেকটা যে শিব ঠাকুর ছিল সেইখানে পুজো দিতে। এইখানটাতে সে তখন আমরা যখন এসেছিলাম একটু ভিড় ছিল, তাই আমরা পাশের ঠাকুরতেই পুজো দিয়ে দিয়েছিলাম প্রথমে, দিয়ে পর এখানে আবার চলে এলাম পুজো দিয়ে দিতে। তো সেদিন প্রচুর গরমও ছিল, তাই পুজো দিয়ে নিয়ে পর আমরা মন্দিরের ভিতরে এসে একটু বসলাম। আর এখানে তোমাদেরকে আগেও আমার ভিডিওতে দেখিয়েছি কী কী ঠাকুর রয়েছে, তাই আজকে আর তোমাদেরকে মন্দিরটা ঘুরালাম না। একটু বসে হাওয়া খেয়ে নিই, দিয়ে অক্ষরা স্কুল ছুটি হবে, দিয়ে ওকে নিয়ে একবারেই বেরোবো। দিয়ে দেখো এবার বেরিয়ে গেলাম আমরা মন্দির থেকেও। আর দেখো প্রচুর ফাঁকা রাস্তা, যেহেতু এখন দুপুরের সময় হয়ে গেছে সবাই বাড়িতে, তো তাই দেখো পুরো ফাঁকা ফাঁকাই রয়েছে। দিয়ে এবার চলে এলাম অক্ষরা স্কুলে অক্ষরাকে নিতে। আর অক্ষরা স্কুল এটা আমারও স্কুল, আমি যখন ছোট্ট ছিলাম সে তখন আমিও এই মন্ডিশ্রী স্কুল থেকেই পড়েছি। কথা বলতে বলতে দেখো অক্ষরাও চলে এসছে, ওই দূরে দেখো ওকে ছেড়ে দিয়েছে ম্যাম, আন্টি গেছে সামনে ওকে নিতে, আর দেখো আন্টি নিয়ে আসছে। এটি কাঁদছিস যা রেকর্ড এই দেখো ওজন আছে, চল যাবো এখন পুজো দিতে, আমরা ওইদিকে চলে যাবো, আমরা যাই আবার। ও খুব রাগ হয়ে গেছিলো, যেহেতু ও ভেবেছিল ও আমাদের সাথে যাবে মন্দিরে সেজে গুজে। ও আগে প্ল্যান করেছিল পায়ে আলতা পরবে, নূপুর পরবে, আগের দিন আমার কাছে মেহেন্দিও করলো। তো যাই হোক আমরা ওকে বললাম চল দেখ তোর জন্য সব রেখেছি, আমরা কিন্তু মন্দিরে যাইনি, আমরা কাছে বসেছিলাম। দিয়ে দেখ এবার তোকে নিয়ে যাবো চল। আর সামনে একটা আমাদের এখানে মন্দির রয়েছে, ভাবলাম সেইখানে ওকে নিয়ে যাই, দিয়ে বাড়ি যাব। দিয়ে দেখো ওই গাছের নিচে একটা শিব ঠাকুর রাখা রয়েছে, তো ওইখানেই ওকে নিয়ে এলাম স্কুল থেকে। ও সকালে স্কুল যাওয়ার আগে পুজো দিয়ে গেছে কিন্তু স্কুলে, আর এসে পর দেখো আবার এখানেও পুজো দিয়ে দিল। তাও এখনও একটু মুডটা অফ আছে, যেহেতু ও বলছিল আমি স্কুল ড্রেসে যাবো না, কিন্তু আমি বাড়ি গিয়ে সাজুগুজু করে আসবো তারপরেই যাব। দিয়ে অনেক কষ্ট করে আমরা ওকে এখানে নিয়ে এসেছিলাম। আজকের মতন তাহলে এইটুকুনি, দেখা হচ্ছে পরে একটা নতুন ব্লগে। চ্যানেলটাকে সাবস্ক্রাইব না করে থাকলে সাবস্ক্রাইব করে দেবে, লাইক কমেন্ট শেয়ার করতে ভুলো না। থ্যাংক ইউ সো মাচ ফর ওয়াচিং।